প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী দায়ের করা মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল করেছে আপিল বিভাগ। 23 এপ্রিল প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগ এ রায় দেয়। এই রায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ড ইউনূসের আপিল মঞ্জুর করার মাধ্যমে দেয়া হয়। এর আগে মামলার বাতিল চেয়ে হাইকোর্টে করা আবেদন খারিজ করে দেওয়া হয়েছিল। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানির পর গত 19 মার্চ আপিল বিভাগ রায়ের জন্য 23 এপ্রিল দিন ধার্য করেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন, রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এবং দুদকের পক্ষে ছিলেন আইনজীবী আসিফ হাসান। এর আগে 2024 সালের 21 অক্টোবর আপিলের অনুমতি দিয়েছিল আপিল বিভাগ। মামলা অনুযায়ী দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে 2023 সালের 30 মে মামলাটি দায়ের করেন। তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, অভিযুক্তরা 25 কোটি 22 লাখ টাকা আত্মসাৎ করেছেন এবং অবৈধভাবে অর্থ স্থানান্তরিত হয়েছে, যা মানি লন্ডারিং প্রতিরোধ আইনের অধীনে অপরাধ। গত বছরের 12 জুন এই মামলায় ড ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক সৈয়দ আরাফাত হোসেন। এ পরিপ্রেক্ষিতে ড ইউনূস সহ 7 জন হাইকোর্টে আবেদন করে মামলার কার্যক্রম বাতিলের জন্য। এরপর হাইকোর্টের শুনানি শেষে গত 24 জুলাই আদালত আবেদন খারিজ করে দেয়। এর পরবর্তীতে ড ইউনূস আপিল বিভাগের শরণাপন্ন হন। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।